ভালো ডাক্তার, সৎ ডাক্তার, সৎ প্রফেসর, সৎ উকিল পাওয়া খুব মুশকিল। ডাক্তার হওয়া সহজ, সৎ ডাক্তার হওয়া, প্রফেসর হওয়া সহজ, সৎ প্রফেসর হওয়া একটু কথা বলুন কঠিন। উকিল হওয়া অনেকের পক্ষে সহজ, কিন্তু সৎ উকিল হওয়া, মানুষ হওয়া সহজ, সৎ মানুষ হওয়া খুব কঠিন। পৃথিবীতে যদি এখন একটু পরিসংখ্যান নেওয়া যায়, সতের সংখ্যা কমছে না বাড়ছে? জোরে বললে লজ্জা নেই, কমছে কমছে। বর্তমান পৃথিবীর সামাজিক পারিবারিক যে নৈতিক অবক্ষয়, আত্মার স্খলন, তাতে অবারিত সত্য। সৎ হওয়ার যে কলা, যে বিদ্যা, এটা শিখতে হবে কোথায়? নিশ্চিন্ত জীবন কোথায় পাবো? দুশ্চিন্তা মুক্ত মানুষের শ্রেষ্ঠত্বের যে প্রসন্নতা, আনন্দতা কোথায় পাবো? দেখুন, ব্যবসা করলে টাকা রোজগার করা যায়, অফিস আদালতে গেলেও সেখানে জীবিকা অর্জন হয়, আপনি ডাক্তারখানায় গেলে রোগের চিকিৎসা হয়। কিন্তু এই বেঁচে থাকার বিদ্যা বা কলা, সুখ বা আনন্দ পাওয়ার কলাটা কোথায় পাবেন? দোকানে, অফিসে, কোর্টে, কাছারিতে, সিনেমা হলে? কোথায়? এই বেঁচে থাকার বিদ্যা বা কৌশল, সৎ কলাটা পাওয়া যাবে সাধুর সঙ্গে, ভগবত সঙ্গে। এইখানেই মানুষ এই শীতকে উপেক্ষা করে এসেছে, এই জন্য শান্তির অভাব। জীবনে বেঁচে থাকার বিদ্যা বা কলা জানা যায়। সাধু সঙ্গ ছাড়া কারো বিবেক বা বিচার জাগতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় অখণ্ড পরতত্ত্ব ভগবান একটি শ্লোক বড় আদর করে দিয়েছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীনস্তত্ত্বদর্শিনা। হে অর্জুন, তুমি জীবন জীবিকার, বেঁচে থাকার শাশ্বত সফল কলা যদি, বিদ্যা যদি জানতে চাও, তাহলে তত্ত্বজ্ঞ মহতের কাছে যাও, সাধুর কাছে যাও। গিয়ে কি করবে? গেলেই পাবে এমন নয়। এখানে আমরা আসি বটে, কিন্তু আমরা কিছু নিতে পারবো না। এখানে আমরা এসেছি বটে, কিন্তু কিছু নিতে পারবো না। অনেকেই নিতে পারবো না। কেন পারবো না? স্বয়ং ব্রহ্মা বসেও যদি আপনাদের হরিকথা শোনাও, নিতে পারবেন না। 3টি পাত্র চাই। আচ্ছা, আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল দরকার। আকাশের ঝরঝরো যে বৃষ্টির ধারা দরকার। আপনি কোনো একটা পাত্র অশ্রদ্ধায়, অসাবধানতায় ছুঁড়ে দিলেন, পাত্রটা উপুড় হয়ে পড়ল। 24 ঘন্টা বৃষ্টি হলেও পরে গিয়ে পাত্রে এক বিন্দু জল পাবেন, কারণ পাত্রের মুখটা বৃষ্টি উন্মুখ হয়ে ছিল, উপুড় হয়ে পড়ে। বাচ্চাদের ভাগবতে খুব বেমানান, তবে ওদের আনা দরকার আগে থেকে একটু শিক্ষা দিয়ে। প্রতিদিন মায়েরা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে শেখাবে ঠাকুরের সামনে। এটা 2 মাস ট্রেনিং দিন, এখানে কথা বলবেন। গর্বে থাকতে, গর্ব ছুঁয়ে যদি হরিনাম করতেন 4-5 মাস, ও শান্ত থাকতে এখানে নীরব পুতুলের মতো বসে থাকে। গর্বেই যদি টিভি দেখি, মারামারি দেখি, হিন্দি ফিল্ম দেখি, ও তো কারো চুল ধরে টানবে, চোখ ধরে তুলে নেবে। এই জন্য শিশুদেরকে আগাম শিক্ষাটা আমরা দেই না। অনেক শিশুকে দেখেছি পুতুলের মতো 2-3 ঘন্টা বসে রয়েছে নীরবে। এটা তার পূর্ব সংস্কার, শিক্ষা দেওয়া। কি বলছিলাম? পাত্র চাই। সেই পাত্রটা হলো তদ্বিদ্ধি প্রণিপাতেন। যদি মহতের কাছে সাধু সঙ্গে এসে কিছু পেতে চাও, প্রথমত প্রণাম করো। অনেকে আমরা আসি, এসে বসে পড়ি। এখানে যে ভগবানের অভিন্ন কলেবার ভাগবত আছে, এখানে যে ভক্তির অধিষ্ঠাত্রীর বিন্দাজি তুলসী আছে, এখানে যে কোনো সাধু এসছে, সে সম্মানটুকু এসে বসে পড়লাম। শরীর সুস্থ থাকলে, দেহে অসুবিধা না থাকলে ভাগবতে নিচে বসাটাই উচিত। কারণ করুণা নিচের দিকে যায়, তরল বস্তু নিচের দিকে যায়, উপরের দিকে যায় কি? যদি শরীর অসুস্থ থাকে, অতি বৃদ্ধাবস্থা থাকে, তার কোনো শিরায় বা কোনো অর্থোপেডিক্সের সমস্যা থাকে, তাহলে তাকে অবশ্যই খাটে শুয়ে এসে শুনতে পারে, এয়ার কন্ডিশনে বসেও শুনতে পারে। নিয়ম হলো এখানে এসে আগে প্রণাম করা। এটা অধিকাংশ মানুষ করে না।
বৃষ্টি হচ্ছে, পাত্র উপুড় হয়ে পড়লে পাবেন কি করে? শ্রদ্ধা যার নেই, গীতায় ভগবানই বলে দিয়েছেন, শ্রদ্ধাবান লবে তো। শ্রদ্ধা না থাকলে জ্ঞান তুমি কোথায় পাবে? আকাশে উড়ে জ্ঞান বেড়ায় না। শ্রদ্ধা চাই, পাত্র চাই। প্রথমে প্রণাম করতে হবে। আর প্রণামটা মানে কি? শুধু মাথা নত করা? প্রণামটা মানে আমার ভিতরে যে বিদ্যার গর্ব আছে, পাণ্ডিত্যের গর্ব আছে, ধনের গর্ব আছে, উচ্চ কুলে জন্মেছি, কুলের গর্ব আছে, ওটা প্রকৃষ্ট রূপে ভগবত ভক্ত চরণে নত করার নাম হলো প্রণাম। প্রকৃষ্ট রূপে নত করার নাম হলো প্রণাম। এই জন্য কবিগুরু ওই লাইনটা বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারো। চরণে না, চরণ তলেও না, ওর তলে যে ধুলা আছে, বিশ্বকবি প্রণাম জানাচ্ছে ওইখানে। আমার সকল অহংকার ডোবাও চোখের জলে। বিশ্বকবি। প্রথমে প্রণাম করতে হবে, পরে কি করতে হবে? পরিপ্রশ্ন। মানে এই জীবনে বেঁচে থাকার যে কলা, যে বিদ্যা, জীবনকে সার্থক করবার যে বিদ্যা, এইটার জন্য হৃদয়ে প্রশ্ন জাগাতে হবে। প্রভু, এই সংসারের জ্বালামালা অবিদ্যায়, ভোগ লালসায়, কাম ক্রোধে আমি শান্তিতে নাই। তো আমার চিত্তের এই মনোবেদনা, এই এই অন্তরের যে অসন্তোষ দূর করবার জন্য তুমি কৃপা করে বক্তার মুখ দিয়ে আমার জীবন সমস্যার সমাধানের কিছু বাণী যাও। চাতকের মতো যদি প্রাণে জিজ্ঞাসা জাগে, তখন ভগবান ওই বক্তার মুখ দিয়ে আপনার মনের সমস্যা দূর করবার মহা ঔষধি রূপ ভাগবত অমৃত কথা প্রেরণ করে। জিজ্ঞাসা চাই। দ্বিতীয় হলো সেবা। এখানে আমাকে কি সেবা করবেন? সাধুদের কি সেবা করবেন? সেবা কথার অর্থ হলো আনন্দ দেওয়া। অর্থাৎ সাধু যে কথা বললেন, সেই কথাটা জীবনে চরিত্রায়ত করে, চরিত্রের দ্বারা ব্যবহারিকভাবে সেই কথাটি পালন করলে, আমি যদি শুনি, আমি যদি দূর থেকে জানি যে মুকসেদপুর আলোচনা করার পরে কয়েকটা মানুষ প্রসাদভোজী হয়ে গেছে, কয়েকটা মানুষ প্রভাতে উঠে কয়েক মালা হরিনাম জপ করে, এই যে আনন্দটা, এটাই হলো সেবা। বাড়ি থেকে নিয়ে পঞ্চভাগে ব্যঞ্জন, একটা ভালো ধুতি, 500 টাকা প্রণামী, এটা সেবা বটে, কিন্তু প্রকৃত সেবা হলো সাধুর আদেশ নির্দেশ পালন করে জীবন পরিবর্তন করাই হলো সেবা। এই তিনটি জিনিস না থাকলে তত্ত্বজ্ঞের কাছে গিয়ে আমরা কিছু পাবো না। একটা কথা বলি, সৎসঙ্গে আপনি আসেন ভাগবত সঙ্গে, এখন আপনার এই প্রভাবটা আপনার পরিবারের উপর কখন পড়বে জানেন? তারাও ভগবতমুখী, হরি কথামুখী কখন হবে জানেন? এখান থেকে যাওয়ার পরে আপনার স্ত্রী, পুত্র, পরিবার, প্রতিবেশী যদি আপনার জীবনে কোনো পরিবর্তন দেখে, তখনই সে স্বীকার করবে না সৎসঙ্গ মানুষ গড়ার জায়গা, সৎসঙ্গ স্বভাব পরিবর্তনের জায়গা। আমি একবার 2 ঘন্টা পাঠ করলাম। গ্রামের নাম, ব্যক্তির নাম নেওয়া উচিত নয়। আমার সামনে বসে তিনি 2 ঘন্টা পাঠ শুনলেন। সেই রাত্রে পাঠ শ্রবণের পরে, পাঠ বিশ্রামের পরে যেখানে আমাকে একটু প্রসাদ নেওয়ার কথা, সেখানে গিয়ে দেখি সেই ভদ্রলোক, উনি গিয়ে, আচ্ছা বেচারি মাতা ঠাকুরানী সারাদিন কায়িক পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন 1-2 ডাক দিলে অনেকেই রাতের দ্বীপ্রহর, ঘুমটা গাঢ় হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে, কি বলবো। দরজায় লাথি দিয়ে যেসব কিস্তি খেউর গাইলো, ওই মাকে আমি বললাম, আজ কাল থেকে আমি পাঠে যাব না। এই ব্যক্তি 2 ঘন্টা বসে পাঠ শুনেছে আমার। তো ওই মা আর স্বামীকে সৎসঙ্গ দেওয়ার প্রেরণা দেবে? এখান থেকে কিছু নিয়ে যান, যাতে বাড়ির লোকরা বুঝতে পারে যে না, যে জায়গায় গিয়েছিল সে জায়গায় কিছু স্বভাব সংশোধন করে এসছে, কিছু গুণ নিয়ে এসছে। তাহলেই তো তারা আপনাকে, আমার স্বামী আমাকে এই পথে আসতে দেয় না, আমার স্ত্রী এই পথের বাধা। আরে বাধা তোমার স্বভাব। তুমি পরিবর্তন হও, তুমি সৎ হও, তোমার দেখা দেখি হাজারো মানুষ সৎ হয়ে পড়বে। তুমি যদি অসৎ হও,
একদিন সমবেদনা জানানোরও কাউকে পাশে পাবে না। সৎ হয়ে দেখো, তোমার দেখা দেখি তোমার চরিত্রের দ্বারা হাজার মানুষ সৎ হবে। শুধু ভক্তগণ, আমি বলতে চাইছিলাম, আচ্ছা, এই জীবন জীবিকার কলা কোনটি? মন দিয়ে শুনুন। বেঁচে থাকার জীবন জীবিকার কলা কোনটি? সাধু সঙ্গে এলে বিচার আসে, বিবেক জাগ্রত হয়, চেতনা বিকাশ ঘটে। এটার জন্য সাধু সঙ্গ, হরি কথা, অন্য কিছুর জন্য নয়। সাধু সঙ্গে গেলে এটাই হয়। দেখবেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, খুব বিশেষজ্ঞের কাছে গেলেন, গেলে ডাক্তার আপনার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, প্রেশারের সমস্যা, শিরার সমস্যা, সবকিছু সমস্যার সমাধান দিয়ে দেন, যার যেমন জ্ঞান বা প্রজ্ঞা অভিজ্ঞতা। কিন্তু যদি বলেন, ডাক্তারবাবু আমি আপনার কাছে এসেছি, রোগটা আমার শরীরের না মনের। কি রোগ তোমার? বললো, মন সুখী না, মন সর্বদা দুঃখে যন্ত্রণায় থাকে। এই ওষুধ ডাক্তারের কাছে আছে? কথা বলুন, আছে? ডাক্তার শারীরিক না, হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, মানসিক ডাক্তার বলেন, কিছু ওষুধ দিতে পারে, দুঃখ দূর করবার ক্ষমতা ওদের নেই। মেডিসিন নেই ফার্মেসিতে, স্বভাব সংশোধনের ফার্মেসিতে আছে ডাক্তারের কাছে। ওরা টেনশন করলে, দুশ্চিন্তা হলে ঘুমের ওষুধ দিতে পারে, যেটা আরো দুর্বল করবে। দুশ্চিন্তা দূর করবার, স্বভাব সংশোধন করবার মেডিসিন উঠেছে, আমেরিকাও করেছে। কি এই সংশোধন করবার জন্য একমাত্র সাধু সঙ্গ, ভাগবত বাণী, এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বিষাদ, দেখুন গীতার প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্থাৎ অর্জুন কাঁদছেন। কাঁদছেন কেন? কর্তব্য নির্ণয় করতে পাচ্ছেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কোনটি আমার করণীয়, কোনটি আমার গ্রহণীয়, এই সিদ্ধান্ত না নিতে পেরে আত্মীয় স্বজনের মোহে কম্পিত কলেবরে অশ্রু সজল নয়নে গান্ডীব ত্যাগ করে তৃতীয় পাণ্ডব শোকা। কি ভালো ভালো কথা বলছে, আমি ভিক্ষা করে খাবো, তবু এই আত্মীয় স্বজনের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসন আমি চাই না। কতগুলো আপাত মধুর, শুনলে আপনারও মনে হবে যথার্থ বলছে। আমার সম্মুখে ভাই, শ্যালক, শ্বশুর, আমার গুরু, তাদের বধ করে আমি রাজ সিংহাসনে বসতে উদ্যত হয়েছে কৃষ্ণ, আমি পাপ করতে উদ্যত হয়েছি। কথাগুলো কি মধুর। আমরাও বলি, আমরাও এরকম বলি, আমাদের কর্তব্য নির্ণয় করতে পারিনি। এই জন্য জীবনের প্রথমে শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কাঁদে। গীতার শুরুটা কান্না দিয়ে। বিষাদ মানে গভীরতম বেদনা। গীতার শুরুটা কি দিয়ে? বিষাদ দিয়ে, যন্ত্রণা দিয়ে, চোখের জল দিয়ে, কিন্তু শেষটা বিজয় দিয়ে, আনন্দ দিয়ে। ভগবান সংকেত দিলেন শ্রীমৎ ভগবত গীতাতে, কাঁদতে কাঁদতে এসেছ, কিন্তু হাসতে হাসতেই যেতে হবে তোমায়, নিজেকে জয় করে যেতে হবে। মৃত্যুঞ্জয়ী জয়, অমৃতকে লাভ করে যেতে হবে। সেজন্য অর্জুনকে কি মেডিসিন দিলেন গোবিন্দ? কি দিলেন অর্জুনকে? ঔষধ, বাইরের কোনো মেডিসিন দিলেন? দিলেন তত্ত্ব জ্ঞান। কি দিলেন? এটা আমাদের দরকার। কর্ম কি, ভক্তি কি, যোগ কি, এই তত্ত্ব জ্ঞানের দ্বারাই তো অর্জুনের মোহ দূর হলো, চোখের জল মুছে গেল। ভগবান প্রথমেই কোনো কথা বলছেন না, অর্জুন বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই ভগবান এক চাবুকের বাড়ি মারলেন। কলৈবং মাসমো গমপাত্র নৈনত অর্জুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরম তপ। তুমি অনার্যচিত কথা বলছো, তুমি আর্য নও। তুমি কাপুরুষের মতো অনার্জিত কথা বলছো। তুমি ক্লিব হয়ে গেছো, দুর্বল ক্লিব হয়ে গেছো, অনার্যচিত স্বভাব তোমার। ঘুমন্ত মানুষকে জাগাতে গেলে তো আঘাত করতেই হবে, ধাক্কাটা দিতেই হবে। গোবিন্দ এই জন্য বললেন তত্ত্ব জ্ঞান অর্জন করো, তাহলে কাঁদতে কাঁদতে এসেছো, কিন্তু হাসতে হাসতে বিজয় গৌরবে যেতে পারবে। এই তত্ত্ব জ্ঞানের অভাব। তো ডাক্তার আপনার মনের দুঃখ, আপনার বেদনা দূর, শরীরের
শরীরের ব্যাধি দূর করবার ক্ষমতা মেডিকেল সায়েন্স করেছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা করেছে, কিন্তু না, স্বভাব সংশোধন, মনের বেদনা, এ পাঠের বিষয়বস্তু যুগ সমস্যা সমাধান, এটাই দিয়ে দেবে। সমাধান কোথায়, কারা করবে? আসুন এক এক করে জানি। দেখুন, এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আনুন, এখানে একজন ধর্মজ্ঞ নেতা মহারাজকে আনুন, এখানে একজন অর্থনীতিবিদকে আনুন, এইখানে আনুন, তাদের এখানে বসান। কি কি বলছি? রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় গুরু, ধর্মীয় আচার্য, অর্থনীতিবিদ এবং একজন সাহিত্যিক, একজন শিল্পীকে আনুন, এবং বলা হলো এমনি করে একজন সমাজবিদকে আনুন, শিক্ষাবিদকে আনুন। এখানে এনে যুগ সমস্যার সমাধানের জন্য তাদের কিছু বলতে বলুন এক একজনকে। প্রথমে রাজনৈতিক নেতার কাছে দিন মাইক্রোফোন। উনি বলবেন বর্তমান বিশ্বের একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে হবে রাজনীতির দ্বারা। রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, সেই নীতির দ্বারাই পৃথিবীতে শান্তি আসতে পারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এখনো আমরা দেখছি মধ্যপ্রাচ্য, হামাসের ইসরায়েলের যুদ্ধ, রাজনীতি আমাদের কতখানি কি দিয়েছে এটা এখন প্রশ্নের সম্মুখীন হবে। রাজনৈতিকবিদ একথা অকাট্যভাবে বলবে যে রাজনীতি যদি সুষ্ঠু হয়, বিশ্ব রাজনীতি যদি স্থিতিশীল হয়, তবে বিশ্বের শান্তি আসবে। কতগুলো শুনতে ভালো লাগে, কিন্তু রাজনীতি কি এখন স্থিতিশীল? তো কথা বলুন। রাজনীতির দ্বারাই দেশ বিশ্ব এখন দ্বিখণ্ডিত। রাশিয়া, চীন বা আমেরিকা পৃথিবীকে দুখণ্ড করে ফেলেছে, এক এক দলে নিয়ে পড়েছে ভেটো দিয়ে। রাজনীতি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগড়ায় আমাদের দাঁড় করিয়ে দিয়ে সারা পৃথিবীর রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য একটা দেশের শতকরা অর্থনীতি 60-70% সামরিক খাতে ব্যয় করা হয়। এক একটা বোমা বানাতে যে খরচ হয় 53-54টা বিশ্ববিদ্যালয় করা যায়। মানুষ মারবার জন্য, নিজের প্রভুত্ব করবার জন্য পৃথিবীর সমস্ত অর্থ প্রায় এখন ব্যয় আসছে মারণাস্ত্রের দ্বারা, সামরিক অস্ত্রের দ্বারা। যদি এসব কথা বললে মা আবার ঘুমাবেন না, এগুলো দরকার বলা। রাজনৈতিক ব্যক্তিত্ব বলবে রাজনীতি পৃথিবীতে যুগ সমস্যার সমাধান করতে পারে, তো আজ বাস্তব প্রেক্ষাপট কি সেটি নয়। আচ্ছা, রাজনীতির পরে এবার ধর্ম মহারাজের কাছে দিন, যিনি ধর্ম আচার্য, ধর্মীয় আচার্য যিনি, এবং ধর্মের যিনি মহারাজ, তার কাছে দিলে সে এই বলবে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র ধর্মের দ্বারাই সম্ভব। কিন্তু তার অবস্থাও এখন শোচনীয়। এক একজন ধর্ম আচার্য আসেন, সে তার মতপথের কথা বড় করে যান, অন্য মতপথগুলোকে ঠিক তিনি সামঞ্জস্য করতে চান না। তাতে আজ দেখবেন কি আশ্চর্য, আপনি পাঁচটা পাখি, 5টা হরিণকে এক জায়গায় রাখুন, ওরা সহাবস্থানে থাকবে, কিন্তু 5 মতের, 5 সম্প্রদায়ের 5 সাধুকে এখানে আনুন, মিল করতে পারবেন এদের? এখানে বসে আমরা বুদ্ধিমান, তো একটু শাস্ত্র জানি, বুদ্ধিমান, নমস্কার দেব, হাসবো, কিন্তু মনে কেউ কাউকে স্ব সম্প্রদায় নিয়েই ব্যস্ত, আমারটাই বড়, আমারটাই শ্রেষ্ঠ। এই ভুল বলছি কি কিছু? তাহলে ধর্মের দ্বারাই যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, কিন্তু তৎ বিপরীতে বলতে হয় যে ধর্মের দ্বারা বা এই ধর্ম সংগঠনের দ্বারা পৃথিবীতে শান্তি হয়েছে অনেক সময়, কিন্তু বিপরীতে এই ধর্মের দ্বারাই যত যুদ্ধ রক্তক্ষয় হয়েছে, অন্য কিছুর দ্বারা তত হয়নি। সারা পৃথিবীতে যুদ্ধ রক্তক্ষয় যতটা হয়েছে ধর্মের কারণেই বেশি হয়েছে। কারণ কি জানেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, গোবিন্দ স্বীকার করেছে ধর্মেরও গ্লানি হয়। বোঝা যায় কথা? ধর্মেরও গ্লানি হয়। আজ ধর্মকে নিয়ে যতটা আমাদের ভেদ,
বিভাজন, অন্য কিছুতে এত বিভাজন এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে মেনে নিতে পারে না। ধর্মগুরু যদিও বলবে যে ধর্মের দ্বারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিপরীত প্রশ্ন উঠবে, বিতর্ক উঠবে, আজ ধর্ম নিয়েই তো বিশ্বে বেশি রক্তক্ষয়, দ্বন্দ্ব, সংঘাত আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আছে। আচ্ছা, এবার অর্থনীতিবিদের কাছে দিন, আপনি বিশ্ব শান্তি, যুগ সমস্যার সমাধানের কিছু বলুন। উনি বলবেন রাজনীতি বলুন, ধর্মনীতি বলুন, অর্থনীতি ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। অর্থ চায়, অর্থ ছাড়া জীবন অন্ধকার, অর্থ ছাড়া জীবন বিফল, অর্থ ছাড়া শান্তি সুদূর পরাহত, অর্থ ছাড়া শান্তি মরুভূমি, এই কথাই বলবে। অর্থ না হলে কি করে চলবে? দেশ চলবে কি করে? হ্যাঁ, সমাজ চলবে কি করে? রাষ্ট্র চলবে কি করে? কিন্তু পৃথিবীর যারা অর্থনীতিতে স্বাবলম্বী, সে দেশেও কি পুরোপুরি শান্তি কাজ করছে? অর্থনীতি যাদের, বরঞ্চ তারাই বেশি ভোগবাদী হয়ে গেছে। আমেরিকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে জানা নেই। 18 বছর বয়স হলো, আপনার মেয়েকে বিয়ে দেননি, আপনি পিতামাতা, সারা রাত নাইট ক্লাবে রাগ আসক্ত হয়ে ঢলতে ঢলতে যদি ভোরে বাড়ি আছেন, আর আপনি যদি শাসন করতে গিয়ে হাত তোলেন, কটু কথা বলেন, ও 999-এ কল করবে। 39-এ কল করা মানে পুলিশ এসে বলবে ওর বয়স 18 বছর, এই দেশের সংবিধানে ওকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, ওকে আপনি কটু কথা বা হাত তোলার অধিকারী নেন, এখন আপনি ফাইন দিন বা কারাগারে। সামাজিক অবস্থা উন্নত দেশগুলোকে বাইরে চাকচিক্য দেখালেও জানেন কতটা ডিভোর্স হয় আমেরিকায়? আমার স্ত্রী, সে স্বাধীনভাবে নাইট ক্লাবে পরপুরুষে আসক্ত হয়ে নাচ গান করে আসবে, আমি কিছু বললেই 99। এই জন্য অর্থনৈতিক স্বাবলম্ব দেশগুলো যে শান্তিতে আছে। আচ্ছা, এবার আপনি সাহিত্যিক কাউকে দিন, বোঝা যাচ্ছে তো? এখানে বসুন, মনে মনে ভাবুন, সাহিত্যিককে দিন, বলবে দেখুন অর্থ থাকলেও, রাজনীতি থাকলেও, ধর্মনীতি থাকলেও সাহিত্য চর্চা ছাড়া জীবনে সমাজে শান্তি প্রতিষ্ঠা। আবার রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনুন, শরৎচন্দ্র বঙ্কিমকে ফিরিয়ে আনুন, নজরুলকে ফিরিয়ে আনুন। সাহিত্য চর্চা চলে গেছে বিদায় সমাজে এখন এই হিংস্রতা, এই প্রেমহীনতা। সাহিত্য আমাদের চিত্তকে নির্মল করে, তবে এখন রবীন্দ্রনাথ আর কেউ পড়ে না। কেউ কেউ পড়ে, কেউ পড়ে না তা নয়। রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্রকে ছোটবেলায় কত, ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস না হলে ঘুম হতো না। শরৎবাবুর এই গ্রাম চরিত্র, তার শ্রীকান্ত, এটা শ্রীকান্ত না পড়লে ঘুম হতো না। এগুলো মানুষকে বাঁচিয়ে দিত, সুস্থ প্রেম, সুস্থ চিন্তা, এগুলোকে বাঁচিয়ে দিত। এখন নেটে আমরা যা পাচ্ছি তা ভালোই পাচ্ছি। শরৎবাবুর, বঙ্কিমবাবুর এখন চুড়ে ফেলে দেয়া হয়ে গেছে। কেউ পড়ে? ছেলেরা রবীন্দ্রনাথ পড়ে? ঘরে কিছু কিছু বই সাজানো রয়েছে, দেখবেন এখন শরৎ সাহিত্য, বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সম্ভার সব সাজানো, ওগুলো তেলা পোকায় কাটে, ওর রস মানুষ পান করেন। দেখানো এই যে আমি সাহিত্য প্রেমী। সাহিত্য চর্চা তো চলে গেছে, সেখানে এসেছে অশ্লীলতা, নোংরামি, গান বাজনা, নাটক, সিনেমার দ্বারা সেই সৎ সাহিত্য। এখন একটা সিনেমা একসাথে বসে দেখা যায় ঘরে। জয় রাধে। সাহিত্য চর্চার কথা বলছিলাম, এই হলো সাহিত্য। আমাদের এখন অশ্লীলতা যেভাবে প্রকাশ পাচ্ছে, শিল্প সাহিত্যের যে দুর্দশা, এখন এক জায়গায় বসে সেই চলচ্চিত্র সাহিত্যের যে যথার্থ উপাদেহ তত্ত্ব, এটাও নাই। সাহিত্য এখন অশ্লীলতায় ভরা। চিন্তা করা যায়, এই দেশে কয়েকটা মেয়ে আত্মহত্যা করেছে, তার কারণ আমাকে ওই জামা কিনে দিতে হবে, যে জামা সিরিয়ালে দেখেছে। এখান থেকে একটা 9-এ পড়া মেয়ে আত্মহত্যা করেছে, বাবা মাকে বলছে এইখানে কোনো কাপড় থাকবে না, পাতলা কাপড় থাকবে, এই জায়গাটা উন্মুক্ত, এই জামা দিতে হবে, এর জন্য আত্মহত্যা করেছে। একটা সিনেমা আর্টিস্ট মারা গেলে অনেকেই তার জন্য আত্মহত্যা করে। কিন্তু দেশের জন্য ক্ষুদিরাম বসুর যে আত্মত্যাগ, এটা সে স্বীকার
আমেরিকায় আমাদের একজন মহারাজ গিয়েছিলেন ভারতবর্ষ থেকে, অনেক বিজ্ঞ মহারাজ। তো সেই বিজ্ঞ তত্ত্বজ্ঞ আচার্য যাওয়ার পরে বহু বিজ্ঞজন, সমাজে প্রতিষ্ঠিত জন, শিক্ষিত জন, ভদ্রজন তাকে সাক্ষাৎ করবার জন্য আসেন। আমেরিকার চলচ্চিত্রের হিরোইন, হিরোইন বলে মনে হয় প্রেমানন্দ, নায়িকা। তো সে এসেছে, তার গায়ে অন্তত 50 ভরি গহনা, কি হাস্য লাস্যময়ী। উনি সবার কাছে প্রার্থনা করলেন, আমি ওনার সাক্ষাৎ চাই। তো সবার শেষে যখন ওনার সাক্ষাৎকার প্রার্থী হলেন, উনি স্বামীজিকে গিয়ে বলছেন, স্বামীজি, আমি কয়েকবার আত্মহত্যা করতে গেছি, তার কারণ আমার মন বড় বিষণ্ণ, আমি বড় দুঃখে আছি। বললো, এতগুলো গহনা পরা, হাসতে হাসতে এলে, এখন বলছো তোমার জীবনে বেদনায় ভরা, আত্মহত্যা করতেও ব্যর্থ হয়েছ। বলে, মনে শান্তি নেই। এই শান্তি যেটা দিতে পারত, আজ আমরা সাহিত্যকে এত নোংরাই এনে ফেলেছি, নোংরামিতে। তবে সব সাহিত্য না, এখনো এর মধ্যে বেঁচে আছে, কিন্তু তার সংখ্যা খুব কম। এই জন্য আমি বলবো, আপনার ছেলে মেয়েকে সঙ্গীতের সাথে, কবিতার সাথে, সৎ সাহিত্যের সাথে ছেলে মেয়েকে যুক্ত করে দিন। এটার জীবনকে অত্যন্ত, আমি ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়তে পড়তে, শরৎ পড়তে একসময় লেখালেখি শুরু করেছিলাম। অনেক পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল। দেখতাম নিজের কোনো সৃষ্টি যখন প্রকাশ হয়, সে আনন্দ অন্যকে ব্যক্ত করা যাবে না। নিজে কিছু সৃষ্টিশীলতা চিন্তা তার মধ্যে দিয়ে দিন। সাহিত্য চিন্তা, সাহিত্য, ওর মধ্যে হিত শব্দটা আছে, সাহিত্য, যার দ্বারা জীবের অন্তররাজ্যকে প্রফুল্ল এবং সৎ আনন্দ দিতে পারে, হিত করতে পারে, এটাই হলো সাহিত্য। কিন্তু শরৎবাবুকে ডেকে ঠাকুর অনুকূল চন্দ্র একবার একটা কথা বলেছিলেন। রামের সুমতি যখন লেখেন শরৎবাবু, তখন ওখানে মার থেকে জেঠিমার দরদটা বেশি দেখিয়েছে। বুঝতে পেরেছেন? মা যতটা ভালোবাসে, তার থেকে জেঠিমা ওকে বেশি ভালোবাসে, জেঠিমার কথা বেশি শোনে। ঠাকুর বলেছিলেন, শরৎদা, সাহিত্য এভাবে রচনা করবেন না, মায়ের থেকে সন্তানের অন্যের প্রতি দরদটা রাক্ষসের পর্যায়ে পড়বে, এটা ঠিক না। কতখানি সতর্ক ছিল তৎকালীন সাহিত্যিকরা। তাদের একটা লেখা একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে। তো আপনারা ভাবছেন বিল্বমঙ্গল কেমন বিনিয়ে বিনিয়ে ঠাকুরের কথা বলে, এসব বলছে কেন? এগুলো ঠাকুরের কথা, ধর্মকথার বাইরে না। জীবন আজ যেখানে এসে দাঁড়িয়েছে, যুগ সমস্যা যেখানে, সামাজিক সমস্যা দাঁড়িয়েছে, এই কথাগুলো প্রতিটি বিন্দু অক্ষর আমাদের জানা প্রয়োজন। এই যুগ সমস্যার সমাধান এমনি এমনি হবে না। তো সাহিত্যিকরা বলবে, শিল্পীরা বলবে, তারপরে এসে কি বলবে, সমাজবিদরা বলবেন, ও অর্থনীতি যাই থাকুক, রাজনীতি যাই থাকুক, সমাজ যদি শুধরে না হয়, সামাজিক মর্যাদা, সামাজিক যদি ন্যায় নীতি আদর্শ না থাকে, তাহলে মানুষ সমাজ থেকেই তো গড়ে ওঠে। এরপরে যদি গারস্থ অবলম্বী কাউকে দেন, তাহলে সে বলবে, গৃহ থেকেই তো সমাজ, বেষ্টি থেকে তো সমষ্টি, গৃহগুলোই সুন্দর। তো বললে যে গৃহ সুন্দর হলে, গারস্থ ধর্ম সুন্দর হলে সমস্যার সমাধান হবে। আর বলেও পাচ্ছি না। এভাবে সবাইকে দিলে স্ব ক্ষেত্রে তারা বলবে অর্থনীতি দরকার, রাজনীতি দরকার, একমাত্র সমস্যার সমাধানে তারা তাদেরটা বলবে। কিন্তু আমি আপনাদের বলবো, দেখুন, সব থেকে বড় কথা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য নীতি, গারস্থ নীতি, এ সবার পেছনে একটা যুক্ত করে দিতে হবে শব্দ, সেটা হলো ধর্মনীতি। ধর্মনীতিটাকে যদি যুক্ত করে দিতে পারেন রাজনীতির সাথে, সাহিত্যের সাথে, অর্থনীতির সাথে, ধর্মনীতি শব্দটার অর্থ কি? ধর্মের শব্দটা অর্থ হলো, ধর্ম শব্দটার এটাই অর্থ হলো, মানুষের ভিতরে যে পূর্ব থেকে পশুত্ব আছে, যার দ্বারা মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হয়, আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়, এই পরিক্রিয়া যার দ্বারাই হয়, তার নাম ধর্ম।
মানুষের ভিতরে পশুত্ব আছে, কিন্তু আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে ওইসব হয়ে হয়ে এসছি, তো 30 লক্ষ পশু জন্ম স্বভাব আমাদের মধ্যে